জীবনে অনেক কথাই বলেছি, তবে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আমরা শতভাগ মুসলিম দেশেই বসবাস করি। সেই দেশের একজন জেনারেল শিক্ষককে 40-50 থেকে শুরু করে 70-80 হাজার টাকা স্যালারি আমরা মাসের 1 তারিখে গভর্নমেন্ট থেকে পে করে থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একজন মুসলমানের সন্তানকে সর্বপ্রথম দিনই শিক্ষা প্রদান করতে হবে। সেই দিন শিক্ষা প্রদানকারী হুজুরদেরকে আমরা সর্বোচ্চ বেতন দিই 8 থেকে 10 হাজার টাকা, তাও আবার সেটা দিতে হয় গ্রামবাসী মহল্লাবাসীদের কাছ থেকে তুলে চাঁদা। আমরা যে মসজিদের ইমাম মজ্জেমকে সামনে রেখে ফুলসিরাত পাড়ি দিয়ে যেতে চাই জান্নাতে, সেই ইমাম মজ্জেমের বেতন মাত্র 6 থেকে 7 হাজার টাকা, তাও আবার সেটা থাকে গ্রামের সভাপতির কাছে। মাস শেষে তা তুলতে হয় তাদেরকে ঘুরে ঘুরে। আমরা আবার সেই ইমাম মজ্জেমের পিছনেই নামাজ পড়ে যেতে চাই জান্নাতে। ব্যাপারটা এমন হইল না, গাছ লাগাইলাম করলা আর ফল চাইলাম আঙ্গুর ফল। আগামীতে মসজিদের ইমাম মজ্জেম থেকে শুরু করে একজন মাদ্রাসার শিক্ষকদেরকে মিনিমাম স্কেলের মাধ্যমে গভর্নমেন্ট থেকে স্যালারি দিতে হবে। এই দেশের ভ্যাট ট্যাক্স আমরাও দিই, তাই এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ নয়, এটা আমাদের জোরদার দাবি। এই ভিডিও আপনাদেরকে শেয়ার করতে হবে না। আপনারা তো আপনাদের সন্তানকে স্কুল কলেজের ইউনিভার্সিটির প্রফেসর বানাবেন, মাদ্রাসার শিক্ষক না।